ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। এখানকার মর্গের ফ্রিজে লাশ রাখা যায় ১২ জনের, অথচ বাইরে থেকে দেখতে পরিপাটি এই ফ্রিজে একটিও লাশ নেই। মরদেহের ঠাঁই হয়েছে মেঝেতে। দুর্গন্ধ ছড়ায় বলে নষ্ট হয় আশপাশের পরিবেশ। ফ্রিজ দেখভালের দায়িত্বে যারা, তাদের মুখে ভিন্ন সুর। মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির যেটা আছে মশারিগুলা, এটা আমরা গত ১.৫ মাস ২ মাস আগে আমরা করে দিছি, এখন রানিং। আসলেই কি তাই? গত সোমবার ওই মর্গে গিয়ে দেখা যায় বেশ কিছুদিন ধরে ফ্রিজটি বিকল। বিষয়টি জানেই না মেরামতের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ওয়ার্কশপ। এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করলেন তারা। ফরেনসিক বিভাগের মর্গের দশা আরও করুন। গাদাগাদি করে একটি মরদেহের জায়গা হয় আরেকটির উপর। সেখানকার দুটি ফ্রিজ জঙ্গি, বিদেশি ও অজ্ঞাত লাশে বোঝাই। বাকি ৩টি ফ্রিজই অচল। মুখ থুবড়ে আছে শীতাতপ নিয়ন্ত্রণের সবকটি যন্ত্র। এটা যখন নাকি সঠিকভাবে ওইটার ভিতরে যারা না হয়, তখন এগুলো তো পছন্দ হতে পারে, অন্য প্রবলেম হতে পারে, যেটা টেস্টে হয়তো সঠিক রিপোর্ট নাও আসতে পারে। গত ২৪ জুলাই মেডিকেল কলেজ সহ সারা দেশের সব হাসপাতালের অকেজো ফ্রিজ ও এসি মেরামতের নির্দেশনা দেন হাইকোর্ট। ফলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিকের মর্গে ডাক পড়ে মেরামতকারীদের। মেশিনগুলি কিন্তু অনেক পুরাতন, আর ওই মেশিনের মধ্যে লাশের মধ্যে যে ওই ফরমালিন জাতীয় বিভিন্ন কেমিক্যাল থাকাতে ওই ইনডোরের কয়েলগুলি, কপার টিউবগুলি, এগুলি কিন্তু প্রায় সময়ে মানে কিছুদিন পর পরে লিকিং হয়ে যায়। গত ২ সপ্তাহ আগেই মানে সিটি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা এটা আমাদের কাছে এইটার স্পেয়ার আমাদের কাছে মজুদ নাই এবং লোকবলও নাই। মন্ত্রণালয় বলল যে এটা টেন্ডার করে আপনারা বাইরে থেকে লোকিং করে ব্যবস্থা করেন। সেই অনুযায়ী আমরা টেন্ডার ওপেন করেছি, 2টা পত্রিকায় দিয়েছি গত 6 তারিখে, এবং বেশ কিছু শিডিউল আমরা তৈরি করেছি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।